এই তো এতটুকু একটা বেন্টো কেক, তার আবার এত প্রাইস কেন নাও গো? কতই বা খরচা হয় একটা কেক বানাতে? সামান্য ডিম, চিনি আর ময়দা দিলেই তো একটা কেক হয়ে যায়। ওই তো অমুকের কাছে বেন্টো কেকের প্রাইস এত কম, তাহলে তোমার কাছে এত বেশি কেন? যখনই আমার কোনো কাস্টমারকে আমি কেকের প্রাইস বলি, কিছু কিছু কাস্টমার আছে, সবাই নয়, কিছু কাস্টমার আছে যারা আমাকে এরকম ধরনের কোয়েশ্চেন করে যে কেন আমি কেকের প্রাইসটা একটু বেশি নিই, অন্যদের থেকে কেন আমার কেকের প্রাইসটা একটু বেশি। অবশ্য তারা আমার কোনো কাস্টমারও নয়, কারণ তারা শুধুমাত্র দাম জিজ্ঞাসা করে আর তারপর যখন শোনে আমার কেকের প্রাইস একটু বেশি, তখন তারা অন্য একজন হোম বেকারের সঙ্গে আমার তুলনা করতে আরম্ভ করে দেয়। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি, এবং একটা কথা আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমি আমার কেকের জন্য কোনো রকমের প্রিমিক্স পাউডার ইউজ করি না, যেগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়। যারা প্রিমিক্স দিয়ে কেক বানায় তাদের কিন্তু কেকের প্রাইস অবশ্যই কম হবে, কারণ প্রিমিক্সের প্রাইস কিন্তু অনেকটাই কম। আর আমি যেহেতু স্ক্র্যাচ দিয়ে কেক বানাই, আমার ডিম, চিনি, ময়দা সমস্ত কিছু লাগে, তো সেগুলোর কস্টিং নিয়ে আমার কেকের প্রাইসটা একটু বেশি হয়ে যায়। এবং আমার কেকের কোয়ালিটি কেমন সেটা যারা আমার থেকে কেক নিয়েছে তারা অবশ্যই খুব ভালোভাবে জানে। এবং আমার কাস্টমারদের কাছে আজকে আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ তোমরা তোমাদের অনেস্ট রিভিউ আজকের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবে, যাতে সবাই জানতে পারে আমি কেমন কোয়ালিটির কেক সেল করি। এখন আসি বেন্টো কেকের কথায়। তোমরা যখন বাজারে একটা বাচ্চাদের জামা কিনতে যাবে, দেখবে বড়দের থেকে বাচ্চাদের জামাগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি, কারণ একটা বড়দের জামা বানাতে যেই সময় এবং শ্রম লাগে, ঠিক তেমনই একটা ছোটদের জামা বানাতেও কিন্তু সেম সময় এবং শ্রম লাগে। আর ঠিক তেমনই একটা বড় কেক বানাতে যেরকম আমাদের সময় লাগে, একটা ছোট কেক বানাতেও কিন্তু ঠিক ততটাই আমাদের সময় এবং শ্রম লাগে। তো সেই জন্যই কিন্তু বেন্টো কেকের প্রাইসটা একটু বেশি। আর যারা কোয়ালিটি মেনটেন করে কেক বানায় তারা কখনোই কম দামে একটা কেক সেল করতে পারে না। আর আমি এতটাও বেশি প্রাইস নিই না যেটা একটা সাধারণ মানুষ এফোর্ড করতে পারবে না। চকলেট কেকের মধ্যে আমাদের পেজে দুই ধরনের চকলেট কেক আছে, একটা হচ্ছে প্রিমিয়াম সেকশনের চকলেট কেক, আর একটা হচ্ছে নর্মাল চকলেট কেক, যেটা সবার বাজেটের মধ্যে। আর আজকে যে চকলেট কেকটা আমি ক্রাম কোট করছি, এটা ছিল নর্মাল চকলেট কেক। আর তোমরা আজকে গেস করে বলো এই কেকটা কত পাউন্ডের। যারা যারা সঠিক উত্তর দেবে তাদের নেক্সট ভিডিওতে শাউট আউট দেবো। তাহলে আর দেরি না করে ঝটপট করে কমেন্ট করো। বাই।